লোকসভাকে বলা হয় দেশের আইনসভা এবং বিধানসভাকে বলা হয় রাজ্যের আইনসভা। এবং এই আইনসভার সদস্য যারা হন, অর্থাৎ জনগণের দ্বারা যারা নির্বাচিত হয়ে আসেন, তারা কিন্তু সংবিধানের শপথ নিয়ে কিন্তু নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দেখা যাচ্ছে যে যারা জনপ্রতিনিধি বা যারা আইনসভার সদস্য, তারাই যদি আইন না মানার প্রতিশ্রুতি পালন করেন বা আইন না মানার কৌশল চালু করেন বা আইনকে বলবৎ না করার প্রক্রিয়া শুরু করেন। কেন বলছি কথা? তার কারণ ওয়াকফ সংশোধনী বিল কিন্তু সারা দেশে লাগু হয়ে গেছে। প্রথমে লোকসভায়, পরবর্তীতে রাজ্যসভায় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতিও কিন্তু সই করে দিয়েছেন এই ওয়াকফ সংশোধনী আইনে। এবং তারপরে কেন্দ্র সরকার কিন্তু বিজ্ঞপ্তি জারি করে রীতিমতো ওয়াকফ সংশোধনী আইন সারা দেশেই চালু করেছে। অথচ তারপর থেকেই বাংলা কিন্তু তাণ্ডব চলছে। প্রথমে জঙ্গিপুর, পরবর্তী দেখালো হাওড়া, এরপর পার্ক সার্কাস, দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা, এরপর দেখালো মুর্শিদাবাদের সুতি। সর্বত্র কিন্তু একই চিত্র, যে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপর পাথর ছোড়া, কোথাও সাধারণ মানুষের উপর আক্রমণ, সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর, বাড়িঘর লুটপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা, এই কিন্তু চালানো। অর্থাৎ বলা যেতে পারে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের পরিবর্তে ভাঙচুর লুটপাটটাই চলছে। এর প্রশ্ন হচ্ছে, ঠিক এইরকম যখন চলছে, ঠিক তখনই এক আইনসভার সদস্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন যে ওয়াকফ সংশোধনী আইন বাংলায় যেন লাগু করা হয়। এবং তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন বিধানসভায় যাতে এই নিয়ে যাতে রীতিমতো কোনো অধিবেশন বসানো হয়। প্রশ্ন হচ্ছে কে সেই বিধায়কের নাম? নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। এবং আমরা জানি তিনি আইএসএফ দল থেকে জিতেছেন একমাত্র বিধায়ক। এবং তার নানান বক্তব্য বাংলার সবসময় চর্চা হয়। কিন্তু সেই নওশাদ সিদ্দিকী এবার কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন যে ওয়াকফ সংশোধনী আইন যেন কোনো মতেই বাংলায় চালু না হয়। এবং সেই কারণে তিনি কিন্তু রীতিমতো চিঠি লিখে অনুরোধটা করেছেন। একদিকে যখন গোটা বাংলায় তাণ্ডব চলছে, গোটা বাংলায় জুড়ে বলা যেতে পারে জঙ্গিপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, সুতি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, সর্বত্র একই চিত্র ধরা পড়ছে। এবং আমরা দেখেছি হাওড়াতে রীতিমতো রামনবমীর পতাকা খুলে ফেলা হয়েছে এবং এক ব্যবসায়িক গাড়িতে কীভাবে ভাঙচুর করা হয়েছে অকারণে। অর্থাৎ বলা যেতে পারে তাণ্ডব চলছে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে। কিন্তু ঠিক সেইখানেই নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন যাতে ওয়াকফ সংশোধনী আইন চালু না হয়। প্রশ্ন হচ্ছে, যিনি সংবিধানের শপথ নিয়েছেন এবং যেখানে লোকসভায় পাশ হয়েছে, বিধানসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতি সই করেছেন, কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে চালু করে দিয়েছে, সেখানে একজন আইনসভার সদস্য কীভাবে বলতে পারেন, সংবিধানের শপথ নিয়ে একজন জনপ্রতিনিধি কীভাবে বলতে পারেন যে ওয়াকফ সংশোধনী আইন যাতে চালু না করা হয়? অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে দেশে থাকবো, দেশের আইন মানবো না, দেশের নিয়মকানুন মানবো না। এ তো পুরোপুরি জেহাদি কার্যকলাপ বলা যেতে পারে। কারণ আমরা সিরিয়াতে দেখেছি, আফগানিস্তানে দেখেছি যেখানে কোনো আইন নেই। রীতিমতো রিসেন্ট বাংলাদেশেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো আইন মানবো না, কোনো পুলিশ প্রশাসন মানবো না, নিজেদের যা ইচ্ছা, এক কথায় বলে যে জেহাদি কার্য চালানোর চেষ্টা। আর ঠিক সেইখানেই বারবার যখন হিংসার ছবি সামনে আসছে, সেখানে সেই হিংসার প্রতিবাদ না করে সেই ওয়াকফ সংশোধনী আইনকেই চালু না করার অনুরোধ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যার ভূমিকা নিয়ে কিন্তু গত কিছুদিন থেকে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছিল। কিন্তু সেই নওশাদ সিদ্দিকী বলাতে পারে এই যে তাণ্ডব যে লীলা চলছে গোটা বাংলা জুড়ে, হিংসা ছড়িয়ে পড়ছে, তারা কিন্তু একটা শব্দও প্রয়োগ করেনি। অথচ উল্টে দেশের তৈরি করা আইনকে চালু না করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কী বলবেন আপনারা বলুন তো? একজন সংবিধানের শপথ নেওয়া জনপ্রতিনিধি, তিনি বলছেন আইন মানব না এবং আইনকে না মানার জন্য রীতিমতো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন। একটু ভাবুন, আপনাদের অনুরোধ করব, ভাবুন, নজর রাখুন। আর আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।